আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রিয় সাবজেক্ট শুরু করতেছি আইসিটি, এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আমি কালকে তোমাদের যে কাজ করতে দিয়েছিলাম, অর্থাৎ দুটো উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে বাইনারি থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলছি। আমরা বলছিলাম যে ভাগ অথবা গুণ করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে, যে এখানে আমি যে সংখ্যাটা লিখেছি পূর্ণ সংখ্যা, এটাকে ভাগ করতে হবে, গুণ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যাটাকে ভাগ করতে হবে, ভগ্নাংশ সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে করেছি, যেহেতু আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতেছি, সো এখানে আমরা প্রথম সংখ্যা 1 গুণ 2 স্কোয়ার প্লাস 0 গুণ 2, অর্থাৎ 2 হচ্ছে বাইনারির ভিত্তি, যোগ চিহ্ন দিয়ে 1 গুণ 2, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার অংশটুকু আমরা লিখে রেখেছি, তারপরে যোগ চিহ্ন দিয়ে ভগ্নাংশের অংশ অর্থাৎ দশমিকের পরের অংশটুকু আমরা লিখছি, অর্থাৎ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। আমরা পূর্ণ সংখ্যার অংশ থেকে 2 এর উপরে পাওয়ার 0 1 2 বসিয়েছি। ঠিক অনুরূপভাবে ভাগ করার ক্ষেত্রে আমরা বলছি ভাগ করতে হবে, ভাগ মানে ইনভার্স, ইনভার্স প্লাস 1 গুণ 2 2 এর উপরে -1, অনুরূপভাবে পরের 2 এর উপরে ইনভার্স 1। এখন আমরা জানি এই পাওয়ারগুলো গুণ করলে 2 দুগুণে 4, 0 দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে 0, আর 0 কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটার মান হবে 1। 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 1, যোগ এইটুকু যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমাদের যে মানটা আসবে সেটা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করতে হবে। আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি, কালকে আমি দেখিয়েছিলাম কিভাবে করতে হবে। এটা একটু করার জন্য আমাদের করতে হবে 1 গুণ 2, ক্যালকুলেটর এরকম একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নটা অবশ্যই ক্যালকুলেটর থেকে নিতে হবে, আর -1 সমান চিহ্ন চাপলে আমাদের রেজাল্ট এটা আসবে, অর্থাৎ 0.5 আসবে। ঠিক একইভাবে যোগ চিহ্ন দিয়ে পরের অংশটাকে যদি আমরা ক্যালকুলেটরে এখানে 1 এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে এই রেজাল্টটা আসবে। এখন আমরা যোগ করলে এই অংশটা পাবো, এই ফলাফলটা পাবো, অর্থাৎ আমরা বাইনারি থেকে কিসে রূপান্তর করছি, বাইনারি থেকে রূপান্তর করছি দশমিক। অনুরূপভাবে দ্বিতীয় উদাহরণটার মধ্যে বা দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে একই, 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এখন ভিত্তি বা পাওয়ার বসানোর ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বসাবো, তার মানে 0 1 2 3 4 5। এখন 5টা 2 যদি আমরা গুণ করি তাহলে হবে 32, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে আমরা আবার যদি করি তাহলে 2, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে হবে 2, এই চিহ্ন ক্যালকুলেটরের যে চিহ্ন রয়েছে পাওয়ারের চিহ্ন, তারপরে আমরা লিখবো 5, তাহলে আমাদের রেজাল্ট সমান চিহ্ন চাপলেই বা ইকুয়াল চাপলেই তাহলে আমাদের রেজাল্ট আসবে 32। এরপর হচ্ছে অনুরূপভাবে এখানে হবে 16, 2 এর উপরে পাওয়ার কিউব হলে হবে 8, 2 এর উপরে স্কোয়ার হলে হবে 4, 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি হবে 0, আর হচ্ছে 2 এর উপরে যেহেতু 0 আছে পাওয়ার হিসাবে, এটার মান হবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই টোটাল ফলাফলটাকে যোগ করি তাহলে আমরা পাবো 61 দশমিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা দেখলাম। এখন এরপরে আমরা এখন দেখব যে অক্টাল থেকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করি। একই পদ্ধতিতে করতে হবে। আমরা জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ আমরা যদি 7 5 এটাকে দশমিক সংখ্যা ধরি, অক্টাল সংখ্যা ধরি, অক্টাল সংখ্যা ধরি, অক্টাল সংখ্যা ধরি, তাহলে আমরা এটাকে যদি দশমিকে রূপান্তর করি তাহলে একই পদ্ধতিতে অবলম্বন করতে হবে বা একই পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তার মানে 7 গুণ, মানে প্রথম সংখ্যা একটা ডিজিট নিতে হবে, অবশ্যই অবশ্যই একটা ডিজিট নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে 7, তারপর হচ্ছে অক্টালের ভিত্তি কত হচ্ছে 8, যোগ 5 গুণ 8 পাওয়ার হিসাবে 0, আর হচ্ছে 1। তাহলে আমরা যদি সুপ্রিয় শিক্ষার্থীরা 7 এবং 8 গুণ করি তাহলে অবশ্যই আমাদের কত হবে 56, যোগ, যেহেতু 8-এর উপরে পাওয়ার 0 আছে তাহলে এটার মান হবে 1, 1 দিয়ে 5কে যদি আমরা গুণ করি তাহলে হবে 5, অর্থাৎ এই দুইটার যোগফল 56 এবং 5-এর যোগফল হবে 61। এই 61 হচ্ছে দশমিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এইটুকু অর্থাৎ অক্টাল থেকে দশমিক রূপান্তরটা সহজেই বুঝতে পারছো। ঠিক অনুরূপভাবে আমরা যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যদি আমরা দশমিক সংখ্যা রূপান্তর করি,
একই পদ্ধতি বা একইভাবে আমরা রূপান্তর করতে পারি। তাহলে অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যা যদি আমরা লিখি 2f হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে একই পদ্ধতি বা একইভাবে করতে হবে। তাহলে এখানে আমরা জানি 2 গুণ ভিত্তি হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যার ভিত্তি হচ্ছে 16 যোগ একইভাবে আমরা জানি f এর মান হচ্ছে 15। হেক্সাডেসিমেল সংখ্যায় f এর মান হচ্ছে 15। তাহলে 15 গুণ ভিত্তি হচ্ছে 16। ঠিক লেখার পরে আমাদের পাওয়ার বসাইতে হবে। 16 উপরে পাওয়ার 1 আর 16 উপরে পাওয়ার হবে 16 উপরে পাওয়ার হবে 0 আর 16 উপরে পাওয়ার হবে 1। এখন এই 16 দিয়ে আমরা যদি 2 কে গুণ করি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করেও এই কাজটুকু করতে পারবে। ক্যালকুলেটর ব্যবহার করবে কিভাবে আমি পূর্বেই দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। 2 গুণ 16, এই চিহ্ন ক্যালকুলেটরে আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। 1 দিলেই রেজাল্ট আসবে 32। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 32 যোগ, যেহেতু এইটুকুর মান 16 উপরে পাওয়ার হিসাবে 0 আছে, অবশ্যই আমরা এটা বলতে পারি 1। অর্থাৎ কোনো কিছু সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটার মান 1। তাহলে 1 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে হবে 15। এখন আমরা যদি এই সংখ্যাটাকে যোগ করি, ফলাফল হিসেবে লিখি, তাহলে আমাদের হবে 47 দশমিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিভাবে দশমিক পদ্ধতিতে রূপান্তর করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি যে হেক্সাডেসিমেল সংখ্যার, অর্থাৎ দশমিক ভগ্নাংশের সংখ্যায় করে দিচ্ছি। এটা একটু মনোযোগ দিয়ে দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি লিখি E2 দশমিক f 2f, এই সংখ্যাটা যদি আমি লিখি হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে যদি আমি দশমিকে রূপান্তর করি তাহলে কি হবে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। এর মান হচ্ছে 14, এর মান 14 গুণ হেক্সাডেসিমেল ভিত্তি হচ্ছে 16 যোগ 2 গুণ 16 যোগ 2 গুণ 16 যোগ f এর মান হচ্ছে 15 গুণ হচ্ছে 16। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটুকু অবশ্যই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এইটু হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশমিক ভগ্নাংশের আগের অংশটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে আমরা পাওয়ার হিসাবে প্রথমে 16 উপরে, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16 বা বেস হচ্ছে 16, 16 উপরে 1 এবং পরবর্তী যে 16 আছে এটার উপরে হবে প্রথম ভিত্তি হিসাবে আমরা পাওয়ার হিসাবে বসাবো 0, তারপরে ভিত্তির উপর অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যার বেজের উপর বসাবো 1। এখন আমরা পরবর্তী দশমিক অংশটুকুর জন্য, অর্থাৎ এই ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখানে ইনভার্স 1 ইনভার্স 2 হিসাবে ব্যবহার করব। এখন এটাকে যদি আমরা অর্থাৎ 14 এবং 16 যদি গুণ করি, 14 এবং 16 যদি গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 214 যোগ এখানে হবে 2 যোগ এখানে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি 2 পাওয়ার 16, 2 গুণ 16 পাওয়ার ইনভার্স 1, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 0। আমাদের রেজাল্ট আসতেছে 0.125 যোগ ঠিক একইভাবে আমাদের 15 গুণ 16 পাওয়ার ইনভার্স 2 রেজাল্ট আসবে। একটু বড় সংখ্যা আসবে, যেহেতু একটু বড় সংখ্যা দিয়েছি আমি এখানে 4 ঘর পর্যন্ত নিচ্ছি, 5 8 6। এটা যদি আমরা যোগ করি, এখন পুরো সংখ্যাটা যদি যোগ করি তাহলে যোগফল আসবে 0.15 যোগ 224 যোগ হচ্ছে 2। তার মানে রেজাল্ট আসছে আমাদের 216.1836। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অবশ্যই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।